অ্যানাদার নিউ ভিডিও। আপনাদের অনেকেরই মনে প্রশ্ন, আপনাদের রিচ ডাউন হয়ে যাচ্ছে, 3 সেকেন্ডের ভিউ ডাউন হয়ে যাচ্ছে, নেট ফলোয়ার ডাউন হয়ে যাচ্ছে, আপনাদের এঙ্গেজমেন্ট ডাউন হয়ে যাচ্ছে। কই ভাই, আমার এখানে তো কোনো কিছু ডাউন হচ্ছে না। আপনারা এখান থেকে দেখতে পেতেছেন আমার এখন বর্তমানে রিচ হচ্ছে গিয়ে 4.7 মিলিয়ন। হ্যাঁ, তারপর 3 সেকেন্ডের যে ভিউ 5.5 মিলিয়ন। সো বুঝতে পারতেছেন। তারপর এখান থেকে আপনারা দেখতে পেতেছেন আমার নেট ফলোয়ার লাস্ট 28 দিনে দেখাচ্ছে 8,700 প্লাস ফলোয়ার লাস্ট 28 দিনে আমার এই পেজটিতে যুক্ত হয়েছে। তারপর আপনারা এখান থেকে দেখতে পেতেছেন এঙ্গেজমেন্ট প্রায় 1 মিলিয়নের কাছাকাছি। সো আমার এখানে কিন্তু কোনো কিছু একদমই ডাউন হচ্ছে না, বরং সবকিছু কিন্তু একদম অতিরিক্ত প্লাস, অর্থাৎ 3 গুণ 4 গুণ প্লাস। যদি আমি আপনাদেরকে এখানে সিমোর হাইলাইটস এই অপশনে ক্লিক করে আমি আপনাদেরকে লাস্ট 7 দিনের পারফরমেন্স আমি আপনাদেরকে দেখাতে চাচ্ছি। সো আপনারা এখান থেকে দেখতে পেতেছেন আমি এখানে ক্লিক করে দিলাম। তারপর এখান থেকে লাস্ট 7 ডে আমি এটাতে ক্লিক করে দিলাম। লাস্ট 7 ডেতে আপনারা দেখতে পাবেন গত 7 দিনে আমার এই পেজের রিচ হচ্ছে কি আপনার 2.8 মিলিয়ন। মানে এটা হচ্ছে গত 7 দিনের। ঠিক আছে, আমি আগে যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে গত 28 দিনের, আর এখন যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে লাস্ট 7 দিনে, অর্থাৎ গত এক সপ্তাহে আমার রিচ হয়েছে আপনার 2.8 মিলিয়ন। হ্যাঁ, আপনারা এখান থেকে দেখতে পেতেছেন এঙ্গেজমেন্ট সেটা প্রায় আপনার 3.5 লাখটার উপরে। ঠিক আছে, তারপর আপনারা এখান থেকে দেখতে পেতেছেন নেট ফলোয়ার লাস্ট 28 দিনে আমার এখানে নেট ফলোয়ার এসেছে, সরি লাস্ট 7 ডে, অর্থাৎ গত 7 দিনে আমার 4,500 প্লাস ফলোয়ার যুক্ত হয়েছে। সো আপনারা এই যে দেখতে পাইতেছেন আমার এখানে যে নেট ফলোয়ারটা রয়েছে, এঙ্গেজমেন্ট রয়েছে, আমার এখানে কিন্তু সবকিছু একদম মানে প্লাস, অবশ্যই মানে প্লাস ডাবল প্লাস আছে। সো আপনাদের যাদের রিচ ডাউন হয়ে যাচ্ছে, এঙ্গেজমেন্ট ডাউন হয়ে যাচ্ছে, সো আপনাদের করণীয় কি আমি আপনাদেরকে দেখাবো। কিছু সেটিংস অবশ্যই আপনারা চেক করে নেবেন। তার আগে আমি আপনাদেরকে কিছু কথা বলতে যাচ্ছি। আপনারা যদি রিচ বাড়াতে চান ভাই, অবশ্যই আপনার ভিডিওর প্রতি মনোযোগী হতে হবে। হ্যাঁ, আপনার ভিডিওটা যত বেশি সুন্দর হবে আপনার ভিডিওটা মানুষ তত বেশি দেখবে, আর এভাবে কিন্তু আপনার রিচটা মানে বাড়তে থাকবে। হ্যাঁ, আর অবশ্যই যে দেখতে পেতেছেন এখানে 3 সেকেন্ডের ভিউ, অর্থাৎ আপনি যে ভিডিওটা আপলোড করতেছেন, যে ভিডিওটা আপনি বানাচ্ছেন, হ্যাঁ, সেই ভিডিওটা প্রথম 10 সেকেন্ড 20 সেকেন্ড অবশ্যই গুরুত্বপূর্ণ হতে হবে, কারণ মানুষের মনোযোগ ধরে রাখার জন্য। আপনারা এখান থেকে দেখতে পেতেছেন 3 সেকেন্ডের ভিউ আমার এখানে প্রায় 6 মিলিয়নের কাছাকাছি, মানে 5.5 মিলিয়ন। তার মানে হচ্ছে গিয়া আমার এই ভিডিওটি আমি যেই ভিডিও আপলোড করি না কোনো, প্রথম 3 সেকেন্ড কিন্তু মানুষ বেশি দেখে, কারণ আমি প্রথম 3 সেকেন্ড 5 সেকেন্ড 10 সেকেন্ড এমন কোনো বিষয় রাখি যেটা মানুষ দেখতে বাধ্য। So অবশ্যই কিন্তু আপনার ভিডিওর প্রতি মনোযোগী হবেন। হ্যাঁ, তারপরে নেট ফলোয়ার, সাধারণত আমরা জানি আমাদের কোনো ভিডিও যদি ভাইরাল হয় তখন কিন্তু নেট ফলোয়ার আমাদের অটোমেটিক চলে আসে। হ্যাঁ, তারপরে এখানে দেখতে পেতেছেন এঙ্গেজমেন্ট। এঙ্গেজমেন্ট তার মানে হচ্ছে গিয়া আমি অতিরিক্ত কমেন্ট করে, ইভেন মানুষই কিন্তু আমার ভিডিওতে অতিরিক্ত কমেন্ট করে, যার কারণে আমার এখানে এঙ্গেজমেন্টটা ঠিক রয়েছে। সো আমি এখন আপনাদেরকে মানে কয়েকটা সেটিংস দেখাচ্ছি। সো আমি এখান থেকে ব্যাক করবো। ব্যাক করার পরে আমি এখান থেকে উপরে যে হাতের ডান পাশে থ্রি ডট বাটন রয়েছে এটাতে ক্লিক করে দিলাম। তারপর এখান থেকে উপরে যে সেটিংস আইকনটা রয়েছে আমি এখান থেকে সেটিংস আইকনে ক্লিক করে দিলাম। সেটিংস আইকনে ক্লিক করে দেওয়ার পর এরকম ইন্টারফেস চলে আসবে। আপনারা এখান থেকে স্ক্রল করে নিচে আসবেন। নিচে আসলে আপনারা এখান থেকে দেখতে পাবেন মিডিয়া। হ্যাঁ, আপনারা হচ্ছে এখান থেকে মিডিয়া অপশনে ক্লিক করে দেবেন। মিডিয়া অপশনে ক্লিক করে দেওয়ার পর ভিউয়ার্স আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন অটো প্লে। আপনাদের অনেকের কিন্তু এখানে অন মোবাইল ডাটা এন্ড ওয়াইফাই থাকতে পারে। যদি আপনাদের এটা থাকে তাহলে হচ্ছে আপনার ভিডিও আপনার সামনে অটো প্লে হবে। আর আপনাদের যদি এখান থেকে নেভার অটো প্লে ভিডিও এটা সিলেক্ট করা থাকে তাহলে হচ্ছে আপনার ভিডিও কখনো আপনার সামনে অটো প্লে হবে না। তো এখন প্রশ্ন হচ্ছে গিয়ে আমার ভিডিও আমার সামনে অটো প্লে হলে প্রবলেমটা কি? প্রবলেমটা হচ্ছে গিয়ে যদি আপনার ভিডিও আপনার সামনে অটো প্লে হয়ে যায় তাহলে ফেসবুক অফিসিয়ালি মনে করা হয় যে আপনার ভিডিওটা খুব বেশি গুরুত্বপূর্ণ না, বা আপনার ভিডিওতে শিক্ষণীয় কোনো কিছু নাই, মানুষ আপনার ভিডিও দেখতেছে না, যার কারণে আপনি নিজে মানে নিজের ভিডিও নিজে বারবার দেখে ভিউ বাড়ানোর চেষ্টা করতেছেন। অথচ কিন্তু আপনার অটো প্লের কারণে কিন্তু অটো প্লে মানে ভিডিওটা অটো প্লে হয়ে যাচ্ছে। তো অবশ্যই কিন্তু আপনারা এখান থেকে নেভার অটো প্লে ভিডিওটা করে রাখবেন। হ্যাঁ, তাহলে কিন্তু আপনাদের ভিডিওতে রিচটা ভালো থাকবে। তো আমি এখান থেকে একটু ব্যাক করবো। ব্যাক করার পর আমি আপনাদেরকে আরেকটা সেটিংস দেখাচ্ছি। আপনারা এখান থেকে দেখতে পাইতেছেন এখানে বলা হচ্ছে হাউ পিপল ফাইন্ড কন্টাক্ট ইউ। ঠিক আছে, আপনারা হচ্ছে ফার্স্ট অফ অল এই অপশনে ক্লিক করে দেবেন। এই অপশনে ক্লিক করে দেওয়ার পর ভিউয়ার্স এখানে আমাদেরকে বলা হচ্ছে, এখানে কি বলা হচ্ছে, হু ক্যান সেন্ড ইউর ফ্রেন্ড রিকোয়েস্ট। তার মানে হচ্ছে কি আপনাকে কে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারবে। সো আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন এভরি অন করা রয়েছে। যদি আপনাদের এখানে ফ্রেন্ডস অথবা অনলিমি করা থাকে অবশ্যই কিন্তু আপনারা এখান থেকে এভরি অন করে নেবেন। ঠিক আছে, আর বাকি যেগুলো রয়েছে এগুলো এরকমই থাকবে। তো আমি এখান থেকে একটু ব্যাক করলাম। ব্যাক করার পর আমি আপনাদেরকে আরেকটা অপশন দেখাচ্ছি, এই যে ফলোয়ার এন্ড পাবলিক কন্টেন্ট। আপনারা ফলোয়ার বাড়াতে পারতেছেন না, মানুষ যে আপনাকে ফলো করবে সেই অপশনটাই তো আপনার জানা নেই, তাহলে মানুষ আপনাকে কিভাবে ফলো করবে। এখানে আপনার উপরে দেখতে পেতেছেন এখানে বলা হচ্ছে হু ক্যান ফলো মি, অর্থাৎ কে আমাকে ফলো করতে পারবে। হ্যাঁ, আমাদের এখানে দেখতে পেতেছেন পাবলিক। পাবলিক মানে যে কেউ আমাকে ফলো করতে পারবে। আপনারা যদি এখানে ক্লিক করে দেন, এখানে আমার এখানে কিন্তু শুধু পাবলিকই রয়েছে, যেহেতু এটা পেজ। আপনাদের ক্ষেত্রে কিন্তু এখানে ফ্রেন্ড থাকতে পারে, আপনাদের অনেকেরই কিন্তু ফ্রেন্ড করা থাকলে কিন্তু আপনাদের ফলোয়ার বাড়বে না। তো এখানে বাকি যে অপশন গুলো রয়েছে এগুলো সবই কিন্তু পাবলিক থাকবে। দেখতে পেতেছেন আমি যেরকম করে রেখেছি
আপনারা অবশ্যই আমার মতো করে রাখবেন। আর এইখানে হচ্ছে প্রোফাইল ইনফরমেশন, এটা চাইলে আপনি ফ্রেন্ডস অনলিমিট যে কোনো একটা করে রাখতে পারেন, কোনো প্রবলেম নেই। এই সেটিংস গুলো যদি আপনারা করে রাখেন, আর শুরুতে যেটা বলছি, ভিডিওটা অবশ্যই গুরুত্বপূর্ণ হতে হবে। হ্যাঁ, আপনার ভিডিওতে যদি শিক্ষণীয় কোনো কিছু না থাকে, ভালো লাগার মতো কোনো কিছু না থাকে, আপনার ভিডিও মানুষ দেখবে না, আপনার রিচ বাড়বে না, আপনার এঙ্গেজমেন্ট বাড়বে না, আপনার ফলোয়ার আসবে না। এটাই তো স্বাভাবিক, তাই না? আপনাকে যদি মানুষের ভালো না লাগে, তাহলে মানুষ কেন আপনাকে ফলো করবে? আর মানুষ কেন আপনার ভিডিও দেখবে? অবশ্যই কিন্তু ভিডিওর প্রতি মনোযোগী হতে হবে। মানে সর্বপ্রথম হচ্ছে এই বিষয়টা মাথায় রাখতে হবে। তো ভিউয়ার্স, এই ছিল আজকের এই ভিডিওটা, আশা করি বুঝাতে পেরেছি। যদি আপনারা এই প্রসেস গুলো ফলো করেন, অবশ্যই কিন্তু আপনারা এইভাবে আমার মতো সফলতা অর্জন করতে পারবেন ইনশাআল্লাহ।